আর 20 মিনিট মতন সময় কিন্তু বাকি রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মন্ত্রিসভার শপথ গ্রহণ শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছেন ছবি, একেবারে লোকভবনের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। একের পর এক বিধায়করা তারা কিন্তু এসেছেন, লোকভবনে প্রবেশ করেছেন। এমএলএ হস্টেল থেকে আপনাদের দেখিয়েছি সেই ছবি। সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরা তারা প্রত্যেকে বেরিয়েছেন এবং তারা বলছেন মানুষের প্রত্যাশা পূরণ করাই কিন্তু তাদের একমাত্র লক্ষ্য। মানুষের প্রত্যাশা থাকবেই এবং সেটা পূরণ করা আমাদের দায়িত্ব, সেজন্যই মানুষ ভোট দিয়েছে। এই এলাকা থেকে জিতেছি, অবশ্যই একেবারে পিছিয়ে পড়া জেলা, বাংলার মধ্যে 23তম জেলা হতে পারে, যার 30% হিন্দু, 70% মাইনরিটি। গোটা বর্ডার এলাকা এতদিন উন্মুক্ত ছিল। নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে জমি পাওয়া গেছে এবং ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে। অরিজিৎ সিং বিখ্যাত সঙ্গীত শিল্পী, ভারতবর্ষের, আপনার বিধানসভা এলাকার বাসিন্দা জিয়াগঞ্জের, তাকে কোনোভাবে মানুষের কাজে বিষয় নিয়ে তার সাথে আলোচনা কিছু করবেন, পরামর্শ? অবশ্যই, তিনি এমনিতেই অনেক এনজিওর মধ্যে দিয়ে মানুষের কাজ করেন। আমি তার সঙ্গে কথা বলেছি, একসঙ্গে কাজ করে গোটা মুর্শিদাবাদ জেলা, বিধানসভা এবং রাজ্যের উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব তাকে জানিয়েছি। তিনি আমাকে কথা দিয়েছেন যে একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়বো, একসঙ্গে কাজ করে মানুষের পাশে থাকবো। অনুভূতি তো ভালো লাগছে যে আমাকে এত বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আনন্দিত হতি। এরকম একটা দিন আসবে? না 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 না, এই জায়গায় যে আমাকে মোদিজি নিয়ে যাবেন এটা কল্পনাও করিনি, স্বপ্নেও ভাবিনি। তা এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুবই আনন্দিত, গর্বিত। আপনি আমাদের বলেছিলেন যে যেদিনকে আপনি নির্বাচনের প্রার্থী হলেন তারপরে পরিচালিকার কাজ আর করার সুযোগ পাননি, যেতে পারেননি। না, এখন তো একদমই না। সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরা যেমন আসছেন, দেখতেই পাচ্ছেন লোকভবনে, যেখানে মন্ত্রিসভার সদস্যরা তারা শপথ বাক্য পাঠ করবেন সেই জায়গার ছবি সরাসরি। ইতিমধ্যে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গিয়েছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এসেছেন, এছাড়া পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুরের বিজেপি বিধায়ক তিনি রয়েছেন, বিধাননগরের জয়ী বিজেপি প্রার্থী শরৎ দত্ত মুখোপাধ্যায় তিনি রয়েছেন, পাশাপাশি দেখা যাচ্ছে স্বপন দাশগুপ্তকে। একে একে প্রত্যেকেই আসতে শুরু করেছেন। অন্যদিকে কিছুক্ষণ আগেই চিনার পার্কের বাড়ি থেকে লোকভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লোকভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ যোগ দিতে চলেছেন আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি কি বলেন শোনাবো। এতদিন পরে আপনার সরকার, আজকে মন্ত্রীরা বাকিরা শপথ নিতে চলেছেন। দেখুন, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের সরকারের পূর্ণ মন্ত্রিসভা তৈরি হয়ে যাচ্ছে প্রায়, এবার আমাদের যাত্রা শুরু হয়ে যাবে আরো ফুল ফ্লেজে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার এই নতুন মন্ত্রিসভায় কারা কারা থাকবেন, কারা কারা সম্ভাব্য তালিকায় রয়েছেন সেই নিয়ে একটা জল্পনা ছিলই। গতকাল এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও হয়েছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে 9 মে যখন ব্রিগেডে প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে 5 জন মন্ত্রী শপথ নিলেন, আর আজ 35 জন মন্ত্রী শপথ নিতে চলেছেন। সব মিলিয়ে আপাতত 41 জনের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তৈরি হচ্ছে। একদমই তাই। দেখো, 9 মে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথের পাশাপাশি 5 জন ক্যাবিনেট মন্ত্রী তারা শপথ নিয়েছিলেন। তাতে যেমন অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, এই 5 জন তাদেরকে দপ্তর বন্টন করা হয়েছিল 11ই মে। একইভাবে কিন্তু আজকে যারা মন্ত্রীরা শপথ নিতে আসছেন, ইতিমধ্যে আমরা দেখেছি অর্জুন সিং, পূর্ণিমা চক্রবর্তী, তাপস রায়, শঙ্কর ঘোষ, একে একে বিভিন্ন বিধায়ক তারা ভিতরে পৌঁছে গিয়েছেন। তারা ভেতরে শপথ নেবেন লোকভবনে আজকে শপথ নেওয়ার পর তাদেরকে নবান্নে দেখা করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী সেখানে নবান্নে এই নতুন মন্ত্রীদের সঙ্গে আজকেই একটি বৈঠক করার সম্ভাবনা রয়েছে এবং সেই বৈঠকেই তাদের দপ্তর বন্টন হয় কিনা সেদিকে সকলেই তাকিয়ে রয়েছে। কারণ ঠিক যেমন 9 তারিখে শপথ নেওয়ার পর দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালরা 11ই মে প্রথম ক্যাবিনেট বৈঠকে বসেছিলেন এবং সেদিন সন্ধ্যাতেই তাদের দপ্তর ভাগ করে দেওয়া হয়েছিল, একইভাবে কিন্তু আজকে যারা শপথ নিচ্ছেন, আজকে যে নতুন মন্ত্রীরা শপথ নিতে লোকভবনে আসছেন, তারা আজকে শপথ নেওয়ার পর আজকে নবান্নে তাদের প্রথম বৈঠকে যোগ দেওয়ার পর সেখানেই দপ্তর ভাগ করে দেওয়া হবে কিনা সেদিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। এতদিন পরে আপনার সরকার, আজকে মন্ত্রীরা বাকিরা শপথ নিতে চলেছেন। দেখুন, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের সরকারের পূর্ণ মন্ত্রিসভা তৈরি হয়ে যাচ্ছে প্রায়, এবার আমাদের যাত্রা শুরু হয়ে যাবে আরো ফুল ফ্লেজে। আজকেও কিন্তু সেই একই ড্রেসে, যেই ড্রেসে দশকের পর দশক আমি কি বলা যায়, আমি নিজেকে পরিবর্তন খুব কম করি।
শ্যামপুকুর মন্ত্রী পাচ্ছে, আগে শশী পাজা, এবার পূর্ণিমা চক্রবর্তী। শ্যামপুকুরের মানুষ বঞ্চিত হচ্ছেন, মানে মন্ত্রী হচ্ছেন। শ্যামপুকুরে শ্যামের বাসি ভেজেছে। যে দপ্তর পাবো সেই দপ্তর নিয়ে কাজ করবো, এবং সেই সময় দাঁড়িয়ে পুরো পশ্চিমবঙ্গটাই তো একটা ক্ষত, সেই ক্ষতকে পূর্ণ করা এবং সেখানে নতুন ফুল ফুটিয়ে তোলা, সেটাই আমাদের কাজ। দুর্নীতিটা একটা অংশ, মনে রাখতে হবে সরকারের কাছে মানুষের আরো অনেক প্রত্যাশা আছে, ফলে ভারসাম্য বজায় রেখে এই দুটো কাজই আমরা একসাথে। মানুষের প্রত্যাশা থাকবেই এবং সেটা পূরণ করা আমাদের দায়িত্ব, সেজন্যই মানুষ ভোট দিয়েছে। এই এলাকা থেকে জিতেছি, অবশ্যই একেবারে পিছিয়ে পড়া জেলা, বাংলার মধ্যে 23তম জেলা হতে পারে, যার 30% হিন্দু, 70% মাইনরিটি। গোটা বর্ডার এলাকা এতদিন উন্মুক্ত ছিল, নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে জমি পাওয়া গেছে এবং ফেন্সিং এর কাজ শুরু হয়েছে। অরিজিৎ সিং, বিখ্যাত সঙ্গীত শিল্পী, ভারতবর্ষের, আপনার বিধানসভা এলাকার বাসিন্দা জিয়াগঞ্জের, তাকে কোনোভাবে মানুষের কাজে বিষয় নিয়ে তার সাথে আলোচনা কিছু করবেন, পরামর্শ? অবশ্যই, তিনি এমনিতেই অনেক এনজিওর মধ্যে দিয়ে মানুষের কাজ করেন। আমি তার সঙ্গে কথা বলেছি, একসঙ্গে কাজ করে গোটা মুর্শিদাবাদ জেলা, বিধানসভা এবং রাজ্যের উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব, তাকে জানিয়েছি। তিনি আমাকে কথা দিয়েছেন যে একসঙ্গে থাকবো, একসঙ্গে লড়বো, একসঙ্গে কাজ করে মানুষের পাশে থাকবো। আজকে ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভায় আমাকে স্থান দেওয়ার জন্য তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সবার প্রিয় রাজ্য সভাপতি দলের, যার নেতৃত্বে আমরা বাংলা দখল করেছি, তাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং জনগণের একদম কাজ করার জন্য দায়িত্ব পেয়েছি, সেই নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করব। অনুভূতি তো ভালো লাগছে যে আমাকে এই এত বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আনন্দিত হতি। না 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 না, এই জায়গায় যে আমাকে মোদিজি নিয়ে যাবেন এটা কল্পনাও করি নাই, স্বপ্নেও ভাবিনি। তা এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুবই আনন্দিত, গর্বিত। আপনি আমাদের বলেছিলেন যে যেদিনকে আপনি নির্বাচনের প্রার্থী হলেন তারপরে পরিচালিকার কাজ আর করার সুযোগ পাননি, যেতে পারেননি। না, এখন তো একদমই না। বিজেপি সরকার হয়েছে, এটা সারা দেশের মানুষের কাছে একটা দারুণ অনুভব, সারা দেশের মানুষের কাছে একটা দারুণ অনুভব। কোনো একটি রাজ্যের বিজয়ে সারা দেশের সন্তুষ্টি এই প্রথম দেখলাম। তার কারণ সবাই চায় যে এই অযোগ্য, অপদার্থ, স্বৈরতান্ত্রিক শাসন থেকে মুক্তি, আর সেটা হয়েছে। তাই আনন্দে মানুষ বিভোর। আমাদের আজকে সম্প্রসারণ মন্ত্রিসভার হচ্ছে, এটা স্বাভাবিক বিষয়, কারণ এই সম্প্রসারণের মধ্য দিয়ে মানুষের কাছে আরও বেশি যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা তা পৌঁছে দেওয়া, জনকল্যাণের কাজকে আরও সুনিশ্চিত করার কাজ আমরা করব। আর পরিষ্কারভাবে যে নাটক পশ্চিমবাংলার মাটিতে করার চেষ্টা হচ্ছে, সেই নাটক ফলপ্রসূ হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।